পাহাড়কে আলাদা করে দেখাচ্ছে, প্রতিটা পাহাড়কে এক করে দিচ্ছে। এইসব কেটে কেটে মধ্যখানে যে ফ্রেমের মধ্যে যে ফাঁক, এই ফাঁকগুলো কিন্তু ফাঁক না, এগুলো হচ্ছে এই পাহাড়ের মধ্যখানে যে চলে যে রাস্তাটা, এটা আবার ঘুরে কোনো না কোনো ভাবে এই জায়গাটাতে আসছে। তারপর পাহাড়ের উপরে থাকা মেঘ, মেঘের সাথে সাথে নেমে আসা কুয়াশা, এগুলো কোনোভাবে কিন্তু রাস্তাকে আটকাতে পারে। রাস্তায় প্রতিনিয়ত যেমন গাড়ি চলবে, মানুষের আনন্দ থাকবে, তেমনি এখানে যে সামগ্রিক থাকবে সেটাও কিন্তু বজায় থাকবে। তো এখানে যেমন কুয়াশা পথকে আটকাতে পারছে না, তেমনি এখানে প্রতিটা পাহাড়ের মধ্যে কুয়াশার ঘনঘটা থাকবে। এই রাস্তাগুলো কিন্তু প্রতিটা একদম স্পষ্ট এবং উজ্জ্বল প্রকাশ পাচ্ছে। যেটা আমার দেখানোর পুরোপুরি একটা প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে এই আলাদা আলাদা পাহাড়গুলো কোনো না কোনোভাবে এই রাস্তাগুলোর জন্য এক হচ্ছে। আর আমার ওইখানে একটা কাজ, এখানের কাজগুলো দেখলে প্রথমে আমার বলতে হয় ছোটবেলাটা নিয়ে। আমার বেড়ে ওঠা একটা ছোট মফস্বল শহরে। তো আমি ওখানে যেমন শহর কেন্দ্রিক একটা লোক সভ্যতাকে দেখেছি, ঠিক সমানভাবে আমি ওখানে গাছপালা সামনেও দেখেছি। কিন্তু ইদানিং সময় আমার যাতায়াত, পড়ালেখা এবং বেড়ে ওঠার যে একটা কি বলবো, বেড়ে ওঠার একটা স্বাচ্ছন্দ্য, সেটা আমি খুঁজে পাচ্ছি কলকাতার রাস্তায়। আমার রোজ যাতায়াত, আমার মানুষজন, আমার বন্ধু বান্ধব এবং এখানে সবাই যারা উপস্থিত, সবাই কলকাতাকে যেভাবে দেখে, আমি রোজ যাতায়াত করে সেরকমভাবে দেখি। কিন্তু কোথাও কি রাত্রিরে ঘুমানোর আগে আমার মনে হয় যে আমি যদি আলাদাভাবে সেই জিনিসটাকে উপস্থাপন করতে পারি নিজের পেন্টিংয়ের মাধ্যমে, তাহলে হয়তো সেটা একটু ডিফারেন্ট হতে পারে। তো আমি এখানেও কিন্তু কুয়াশাকে প্রাধান্য দিয়েছি। মিস্ট, এই গোটা সিরিজটা হচ্ছে মিস্ট। তো এখানে কুয়াশাচ্ছন্ন ভোরবেলা হতে পারে, অথবা একটা আধো আলো ছায়ার যে পরিস্থিতি, সেটা আমি কলকাতার রাস্তা, কলকাতার ঘাট, কলকাতার মসজিদ, কলকাতার ভিক্টোরিয়া এবং কলকাতার ডালহাউসির যে জায়গাগুলো, সেগুলো আমি প্রাধান্য দিয়েছি এবং যানজটকেও আমি প্রাধান্য দিয়েছি। থ্যাংক ইউ। এটা আমার বেসিক্যালি আমার বাড়ির কাছে সমুদ্রের জড়িত, এবং এখানে আমি নিজের অনুভূতিগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি নিজের অনুভূতিগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। বেসিক্যালি সমুদ্রের পাশে কি হয়, যেটা একটা ফাঁকা জায়গা, যেখানে পেজও কাজ করে একটা, যেখানে শূন্যতা আছে, সেখানে আবার এই মাঝখানে উইন্ডেল কোডগুলো আছে, যেগুলো একটার পর আরেকটা এগুলো অনুভূতিকে তুলে ধরে আমার কাছে। যেখানে আমি যদি এই ছবিটা দেখি, এখানে আমি দেখাতে চেয়েছি যে এই উইন্ডেল কোডগুলোর মধ্যে আমি আটকে আছি, কিন্তু ওর বাইরে যে একটা খোলা সমুদ্র আছে, ওই সৌন্দর্যটাকে আমি আর যেতে পারছি না, ওই অবধি আমি পৌঁছতে পারছি না, ওটাকে আমি ছুঁতে পারছি না। কিন্তু পরবর্তীতে আমি যদি এই ছবিটার দিকে দেখাই, সেখানে ফাঁকা সমুদ্র আছে, কিন্তু এখানে অনেক আনন্দ কাজ করছে। ঠিক বিকেলের মুহূর্তে সমুদ্রের পাড়ে আছে পড়া ঢেউগুলো, ওই মুহূর্তের যেটা আনন্দ, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং ওখানে একটা শূন্যতা খেলা করছে, এটা বেশি আমার ভালো লাগে, এবং ওই শূন্যতার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার একটা আমি চেষ্টা করছি। আমার কাজ, আমার বেসিক্যালি কাজ হচ্ছে আমার গ্রামকে নিয়ে। আমার ছবির টাইটেলও তাই খান্দ্রা। তো আমি যেগুলো সাধারণ প্রতিদিনে যেগুলো দেখি, সেগুলোকে নিয়ে আমি কাজ করেছি। আমার সব সিরিজগুলোতে আমার গ্রামের আশেপাশে, আমার বাড়ির আশেপাশে যেসব জিনিসগুলো আছে, মাঠ এবং বিভিন্ন সব কিছুতেই একটা গাছের ছোঁয়া আছে, সব প্রত্যেকটা ছবিতে। সেই গাছ এবং আমার দিনের যেগুলো, মানে আমার মাদারল্যান্ড, যেখানে আমি থাকি, আমার বাড়ি যেখানে, সেখানকার থেকে আমার সব ছবিগুলো তৈরি করা। তো সেগুলোকে আমি যেভাবে দেখতে পেয়েছি, সেটাই আমার রঙে যেরকম লাগে দেখতে, গাছের কিছু ক্যারেক্টার বা গাছের কিছু চরিত্রগুলো পরিবর্তন হয়, সেরকমভাবেই আমি নিজের কাজগুলো করেছি। তো সেইটুকুই, আর কিছু বেশি চিন্তা ভাবনা নেই আমার মধ্যে। তো যেটুকু করেছি অবজারভেশন এবং নিজের যতটুকু স্কিল দিয়ে আমার করা যায়। থ্যাংক ইউ। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে সেকেন্ড ইয়ারে পড়ি। আমার কাজগুলো বাজার নিয়ে, মল্লিক ঘাট নিয়ে পড়ে, 3টে গাছ। এই কাজগুলো আমি উত্তর কলকাতার যে গলিগুলো আছে, ওগুলো আমি করেছি এবং দেখেছি। সেখানে বিভিন্ন রকম আলো ছায়া, তারপর সেখানকার একটা কালার টোন, এইগুলো আমার খুব ভালো লাগে। তো এখানকার
সেখানকার একটা খুব আলতো সূর্যের আলো পড়েছে একটা বিল্ডিং এর উপরে, আর সেখানকার মানুষজন, আশেপাশে জিনিসপত্র, এগুলো আমাকে প্রভাবিত করেছে। তো এইভাবেই আমি এই ছবিগুলো এঁকেছি। থ্যাংক ইউ।